তুমি যদি আজ চেষ্টা না করো, 1 বছর পর আফসোস করবে। আরও একটি অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিওতে আপনাকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো চলো ভিডিওটি শুরু করি। শহরের এক প্রান্তে এক ছিমছাম এলাকায় বাস করত সীমান্ত। দেখতে স্মার্ট, বুদ্ধিমান আর স্বপ্ন দেখতে ভালোবাসত সে। তার চোখে ছিল অনেক বড় হওয়ার স্বপ্ন, কিন্তু স্বপ্নের সিঁড়িটা তৈরি করার জন্য যে পরিশ্রম আর দৃঢ়তা প্রয়োজন, সেখানেই তার বড় অভাব ছিল। আজ করব, কাল করব করে তার দিনগুলো পার হয়ে যেত। সীমান্তের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হওয়া। সে তার বন্ধুদের বলতো, জানিস, আমার একটা আইডিয়া আছে যা পুরো বাজার বদলে দেবে। তার আইডিয়াটা সত্যিই অসাধারণ ছিল, কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে ভাবত, আজ থাক, কাল থেকে কাজ শুরু করব। তার ল্যাপটপে সেই আইডিয়া নিয়ে অসংখ্য নোট জমা হয়েছিল, কিন্তু বাস্তব রূপ দেওয়ার জন্য কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। একদিন তার বন্ধু রাতুল, যে কিনা তার সমবয়সী হয়েও বেশ গোছানো আর কর্মঠ ছিল, সীমান্তকে জিজ্ঞেস করলো, কিরে, তোর সেই স্বপ্নের প্রজেক্টের কি খবর? শুরু করলি? সীমান্ত একটু ইতস্তত করে বলল, আরে ধুর, এখনো সময় হয়নি, আরও একটু গুছিয়ে নিই, তারপর শুরু করব। রাতুল হেসে বলল, সীমান্ত, জানিস, এখনো সময় হয়নি বলতে বলতে হয়তো এমন একটা সময় আসবে যখন তোর হাতে আর কোনো সময় থাকবে না, আর তখন শুধু আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। সীমান্ত কথাগুলো কানে তুলল না। সে ভাবল, রাতুল ওকে শুধু চাপ দিচ্ছে। সে বরং তার ফেভারিট ওয়েব সিরিজ দেখতে বসলো অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেল। তার অলসতা তাকে গ্রাস করেছিল। মাস পেরিয়ে মাস গেল, 6 মাস পেরিয়ে গেল। সীমান্তের সেই স্বপ্নের প্রজেক্ট ল্যাপটপের ফাইল ফোল্ডারে বন্দী হয়ে রইল। 1 বছর পর সীমান্ত তার ল্যাপটপে বসে ইন্টারনেটে ব্রাউজ করছিল। হঠাৎ একটা খবর দেখে তার চোখ আটকে গেল। শিরোনামটা ছিল, তরুণ উদ্যোক্তা রাতুল তার নতুন স্টার্টআপ দিয়ে বাজারে আলোড়ন সৃষ্টি করেছেন। সীমান্ত খবরটা পড়ে স্তম্ভিত হয়ে গেল। রাতুল ঠিক সেই আইডিয়া নিয়েই কাজ করেছে, যে আইডিয়াটা 1 বছর আগে সীমান্তের মাথায় ছিল। রাতুলের স্টার্টআপ এখন দেশের অন্যতম সফল কোম্পানি। সীমান্তের বুকটা ধপ করে উঠল। তার মনে পড়ল রাতুলের সেই কথাগুলো, যদি আজ চেষ্টা না করো, 1 বছর পর আফসোস করবে। তার চোখের সামনে ভেসে উঠল গত 1 বছরে সে কি করেছে। বন্ধুদের সাথে আড্ডা, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট, আর অগণিত অলস দুপুর। আর রাতুল সেই সময়টা কাজে লাগিয়ে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। সীমান্তের মনে তীব্র অনুশোচনা জাগল। সে নিজেকে প্রশ্ন করল, কেন আমি সেদিন শুরু করিনি? কেন আমি অলসতা করেছি? কেন আমি ঝুঁকি নিতে ভয় পেয়েছিলাম? তার হাত থেকে ল্যাপটপটা যেন পড়ে যাচ্ছিল। তার চোখের সামনে তার স্বপ্নের ভবিষ্যৎটা 1 বছরের অলসতার জন্য ধুলোয় মিশে গেল। সেই দিন থেকে সীমান্ত বুঝতে পারল, সময় কত মূল্যবান। আজকের পরিশ্রম ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে। সেদিন সে প্রতিজ্ঞা করল, আর কোনো দিন সে কোনো সুযোগ হাতছাড়া করবে না। সেই নতুন করে তার জীবনকে সাজানো শুরু করলো, নতুন লক্ষ্য স্থির করলো এবং কঠোর পরিশ্রম করতে লাগলো। যদিও রাতুলের মতো সফল হতে তার হয়তো আরও সময় লাগবে, কিন্তু সে বুঝতে পারল, প্রতিটি চেষ্টা তাকে সফলতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, সীমান্তর গল্পটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। আমাদের সবার মনেই কোনো না কোনো স্বপ্ন থাকে, কোনো না কোনো লক্ষ্য থাকে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন আজকের চেষ্টা, আজকের পরিশ্রম আর আজকের আত্মবিশ্বাস। যদি আজ তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য ছোট্ট একটি পদক্ষেপও না নাও, তবে 1 বছর পর নয়, হয়তো তারও আগে তুমি তীব্র আফসোস করবে। তাই আর দেরি না করে আজই শুরু করো। তোমার স্বপ্ন তোমারই হাতে। গল্পটি কি আপনার মন মতো হয়েছে? আরও কোনো বিষয় যোগ করতে চান?